সম্মানীয় দর্শক বিন্দুরা, আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে আপনাদের ভিডিও দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে 300 ড্রাইভার। তবে সেই ভিডিও নিয়ে আবার এসেছি। এই হেলথ ড্রাইভারে 2020 সাল থেকে নোটিফিকেশন জারি হয়ে এতদিন পরে কবে ড্রাইভার টেস্ট হবে সেই সব বিস্তারিত বলবো আপনাদেরকে। তবে তারই মধ্যে আবার একটি খারাপ খবর, সেই মধ্যেই কিছু জনের অ্যাপ্লিকেশন আবার বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে সেই সব বিস্তারিত বলবো আপনাদের এই ভিডিওটিতে। তবে এই ভিডিওটি হচ্ছে তাদেরই জন্য যারা আমাকে মেসেজ করেছিলেন যে দাদা কবে থেকে অ্যাডমিট দেওয়া হবে, বা দাদা আমাকে কবে, আমার অ্যাপ্লিকেশনটা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, সেই সম্পর্কে আপনাদের আরো বিস্তারিত জানাবো। তবে চলুন নিয়ে যাওয়া যাক বা দেখানো যাক আপনাদের বিস্তারিত খবরে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন জারি হয়েছিল 2020 সালে। এই দেখতে পাচ্ছেন যে মেমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজিং নাম্বার হচ্ছে 2020 সালে 10 ফেব্রুয়ারি 2020। তার পরিপ্রেক্ষিতে রেফারেন্স আরো মেমো নাম্বার জেনারেট হয়েছিল 2023 সালে দেখতে পাচ্ছেন। তারপরে 24 সালে, এই আবার 25 সালেও নোটিফিকেশন জারি হয়েছে। সেই একই মেমো নাম্বার ধরে পরবর্তী রেফারেন্স দেওয়া হয়েছে 25/3/2025-এ। এই নোটিফিকেশনটি জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জনের ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশন রিজেক্টটি কিভাবে তুলবো সেটা আপনাদের এই নোটিফিকেশনটিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কেবলমাত্র যাদের ডকুমেন্টস কারণে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে, যারা পুনরায় ডকুমেন্টস সাবমিট করেছিলেন, সেই ডকুমেন্টসে কিছু সমস্যা হওয়ার জন্য তাদের অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে। তাদের পুনরায় রিসাবমিট করার জন্য 26/3/2025 থেকে 17/4/2025 দুটো পর্যন্ত এই অ্যাপ্লিকেশনে আপনারা ডকুমেন্টস আপডেট করতে পারবেন। তবে ডকুমেন্টস কিভাবে আপডেট করবেন পরবর্তী লাইনে বলা হয়েছে। ডকুমেন্ট রিজেক্ট ক্যান্ডিডেটরা ডকুমেন্টস আপডেট করতে পারবেন কোনো কিছু লিঙ্কের মাধ্যমে নয়, শুধুমাত্র আপনারা আপলোড করতে পারবেন নির্দিষ্ট পোর্টালে। কোনো কিছু ফিজিক্যাল ফর্ম পাঠাতে হবে না, কোথাও কিছু করতে হবে না। তবে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে ডকুমেন্টস আপলোডের সময় হচ্ছে 26/3/2025 থেকে 17/4/2025। এই তারিখের মধ্যে কিন্তু আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে www.hrb.wb.gov.in। তবে চলুন আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখায় যে আপনি কিভাবে ডকুমেন্টসটি আপলোড করবেন। তবে এই এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। এই পেজটি দেখতে পাচ্ছেন, এইভাবে এই পেজটি আপনার সামনে আসবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অনলি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, নোটিশ, টেন্ডার। আপনি যদি নোটিশটা দেখতে চান যে কিভাবে নোটিশটা এসেছে, এই নোটিশে ক্লিক করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে সাবমিশন নোটিশ মেমো নাম্বারের তো 223 HFW 5302। বাদ বাকি আপনি দেখতে পাচ্ছেন পোস্ট অফ ড্রাইভার অ্যাডভার্টাইজ নম্বর যে 2020 সালে বেরিয়েছিল 10 ফেব্রুয়ারি 2020, সেটা আপনি দেখতে পাচ্ছেন। নোটিশ ফর ড্রাইভিং স্কিল টেস্ট, মানে ড্রাইভিং টেস্ট কবে দিতে হবে সেই বিস্তারিত বলা হয়েছে। তবে এই মুহূর্তে ভিডিও দেখাচ্ছি যাদের রিজেক্ট হয়েছে তাদেরই শুধুমাত্র দেখাচ্ছি। তবে চলুন আপনাদের দেখায় যে কোন লিঙ্কে থেকে আপনি যাবেন সেটা আপনাদের দেখায়। এই হোমে ক্লিক করে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লিঙ্ক, অনলাইন filling up, uploading of future relevant details, documents for the post of driver advertise number R/driver/01 ব্র্যাকেটের মধ্যে 1/1/2020 ডেট 10 ফেব্রুয়ারি 2020। এই ক্লিক হেয়ার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার অ্যাপ্লাইড ফর যে ড্রাইভিং টেস্টের জন্য অ্যাপ্লাই করেছেন এখানে দেবেন, আপনার ফুল নেম দেবেন এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটি দিবেন। দিলেই আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি সেন্ড হলে ওটিপি বক্সে আপনাকে ওটিপি দিতে হবে। পরবর্তী নেক্সট স্টেপে আপনাদের নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওটিপি একটি বক্স খুলে গেছে। এই ওটিপি বক্সে আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আমার কাছে একটা ওটিপি এসেছে, সেই ওটিপিটি আমি ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে লগইন এই লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার সঙ্গে লগইন প্রসেস ডান সাকসেসফুলি এটি আপনাকে দেখাবে। দেখানোর সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে স্ট্যাটাস রিপোর্টে থাকবে। এইভাবে যাদের পুনরায় চলে আসবে তাদের জানতে হবে যে পুনরায় তাদেরকে আবার ফিল আপ করতে হবে, পুনরায় তাদেরকে ডকুমেন্টস গুলিকে আপলোড করতে হবে।
যাদের ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এই স্ট্যাটাস রিপোর্টে দেখতে পাবেন যে এখানে আপনার রিজেক্ট অপশনটি দেখাবে। এই রিজেক্ট অপশনটি দেখালে আপনি সেখানে পুনরায় রিসাবমিট বলে অপশন থাকবে, এই রিসাবমিটে ক্লিক করে আপনি পুনরায় ডকুমেন্টসগুলিকে আপলোড করতে পারবেন। যে ডকুমেন্টসগুলিকে আপনার রিজেক্ট করেছে সেই ডকুমেন্টসগুলোকে পুনরায় আপনাকে আপলোড করার সুযোগ দেবে। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে ক্যান্ডিডেট বা যে প্রার্থী ছিলেন, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে 300 ক্যান্ডিডেটের জন্য যেসব বন্ধুরা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে দেখালাম যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কিনা আপনি জানবেন কিভাবে, সেটা আপনাদের দেখালাম। তবে আপনি যদি আরো বিশেষ কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে লিখে জানান, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাবো। তবে আমার নেক্সট ভিডিও আপনি অ্যাডমিট কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের দেখাবো, যে আপনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কবে থেকে ড্রাইভিং টেস্ট শুরু হয়েছে সেটি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তবে আপনার যদি এই ব্যাপারে কোনো কিছু সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য আপনি কমেন্ট বক্সে লিখে জানান, আপনাকে অবশ্যই আমি জানিয়ে দেব। তাহলে ইতিমধ্যে আপনি দেখতে পেলেন যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে করবেন বা আপনার ডকুমেন্টস কিভাবে সাবমিট করতে হবে, সেটি অসুবিধা হলে অবশ্যই আমাকে জানান, আপনাদের জানিয়ে দেব। তবে আমার এই ভিডিওটি ছিল এইটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে বা আমার এই নিউজটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।